একজন শিক্ষার্থী হিসেবে জাতীয় বাজেটে আমার প্রত্যাশা থাকবে যেন আমাদের শিক্ষা খাতে স্পেশালি গবেষণার ক্ষেত্রে বা হচ্ছে ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে দেখা যায় ল্যাব বা অন্য পরীক্ষার সময় আমরা ওই রকম ফেসিলিটিসটা পাচ্ছি না, স্পেশালি আমাদের মতো বি গ্রেডের ইউনিভার্সিটি যেগুলো আছে। তো আমি আশা করব ওই খাতে যেন একটু দৃষ্টি আরোপ করা হয়। স্পেশাল এডিশনালি আমি বলবো যারা একটু ফিনান্সিয়ালি আনস্টেবল ওদেরকে হচ্ছে উপবৃত্তির ব্যবস্থা করে দিলে এটা মনে হয় শিক্ষার্থীদের জন্য খুবই ভালো হবে। এনডিবি অনলাইনের বাজেট প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আমি আপনাদের সঙ্গে যুক্ত আছি ফরহাদ হিমু। 2025-26 অর্থ বছরের বাজেট আগামী জুন মাসে ঘোষিত হবে। এই বাজেট নিয়ে দেশের সর্বত্র রয়েছে চুলচেরা বিশ্লেষণ। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের সঙ্গে কথা বলে জানবো তারা আসলে কি ধরনের বাজেট প্রত্যাশা করছে। আগামী যে বাজেট, সেই বাজেটের প্রত্যাশা আমি বলবো যে স্বাধীনতার পরে এদেশে যত বাজেট কার্যক্রম পরিচালনা হয়েছে সেখানে রাজনৈতিক সরকারের দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হয়েছে, কিন্তু আজকের এই সময়ে এসে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশার প্রথম কেন্দ্রবিন্দুতে রয়েছে শিক্ষা খাত। অত্যন্ত দুঃখের বিষয় যে এবছরে আমাদের জাতীয় বাজেটে শিক্ষা খাতে 200 কোটিরও টাকা বেশি কর্তন করা হয়েছে, যা দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থাপনায় একটি নেগেটিভ প্রভাব পড়েছে। তাই আমি আশা করব যে বর্তমান যেই সরকার, বিশেষ করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যেভাবে বিশ্বব্যাপী শিক্ষার প্রচার প্রসারে সামাজিক দায়বদ্ধতার জায়গাগুলো থেকে কাজ করেছে, সেটাকে সামনে রেখেই আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা খাতে এবং বিশেষ করে আমাদের শিক্ষকদের যেন ন্যায্য সম্মান তারা পায়, শিক্ষা ব্যবস্থাপনায় যেন একটি শৃঙ্খলা ফিরে আসে, গবেষণা কার্যক্রমে যেন শিক্ষকরা উৎসাহিত হয় এবং প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত প্রত্যেকটি স্তরে শিক্ষক, ছাত্র এবং আরও যারা স্টেক হোল্ডার আছে তারা যেন তাদের প্রয়োজনীয় কাজগুলো করার জন্য আর্থিক যেই সংকটের কথা বলে সবসময়, সেই জায়গাটা থেকে তারা পরিত্রাণ পায়। সেই লক্ষ্যে আমি বলবো যে আমাদের এবারের বাজেটে শিক্ষা খাতে অনেক বেশি জোর দেওয়া প্রয়োজন। একটি জাতির উন্নয়নের জন্য যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে শিক্ষা। শিক্ষায় যে জাতি যত উন্নত সে জাতি শিল্প, সাহিত্য, টেকনোলজি সবকিছুতেই উন্নত। এখন বাংলাদেশে আমরা যেটা দেখতে পাই প্রতিবারই হচ্ছে শিক্ষায় বরাদ্দটা খুব কম থাকে, যার জন্য আমাদেরকে অনেক মানে বেগ পেতে হয়। শিক্ষার বরাদ্দটা যদি অন্য খাতের থেকে সবচেয়ে বেশি দেওয়া হয় তাহলে হচ্ছে কি এটা ভালো হতো, কারণ শিক্ষায় যে বিনিয়োগ হয় সেটার ফল কিন্তু একটা জাতি, একটি দেশ কিছুদিন পরে পায়। আমরা যদি ইউএসএ, চায়না বা জার্মানি, জাপান এইসব দেশগুলোর দিকে তাকাই, আমরা দেখবো তাদের যে শিক্ষায় বরাদ্দ অনেক বেশি, কিন্তু আমাদের উচ্চশিক্ষা ক্ষেত্রেও যখন আমরা গবেষণা করতে যাই অপ্রতুল আমাদের বাজেট থাকে। আমাদের প্রত্যাশা থাকবে যে গবেষণা খাতে এই অন্তর্বর্তীকালীন সরকার আরো বেশি বরাদ্দ দিবে এবং শিক্ষার্থী বান্ধব একটি বাজেট প্রণয়ন করবে। আমাদের শিক্ষার্থীরা এই হলে থাকে, তারপর বিভিন্ন জায়গায় বাইরে থাকে, তাদের খাবারের মান অত্যন্ত বাজে এবং নিম্নমানের খাবার খেয়ে তারা পড়াশোনা করে। এই জায়গাটার মধ্যেও যদি তারা আরেকটু মানে বাজেটটাকে বাড়াতে পারে তাহলেও হচ্ছে কি আমাদের জন্য এটা ভালো হবে। শুধু এবং আরো যে লজিস্টিক্স গুলো, যেমন বিভিন্ন বিভাগে পড়াশোনার জন্য কত সহশিক্ষা কার্যক্রমের জন্য বিভাগের অনেক বিভাগে লজিস্টিক্স নাই, শিক্ষক নাই, এইসব জায়গাতেও সরকারের মনোযোগ দেওয়া উচিত এবং শিক্ষা খাতে যে বরাদ্দ সেটা সর্বোচ্চ ভাবে দিয়ে আমরা প্রত্যাশা করব এবার সরকার সর্বোচ্চ শিক্ষা খাতে বাজেট প্রণয়ন করবে, বাজেটের দিকে লক্ষ্য রাখবে। আমাদের দেখা যায় হচ্ছে শিক্ষা খাতে বাজেটটা খুব কম থাকে, কিন্তু আসলে আমাদের দেশের প্রেক্ষিতে শিক্ষা খাতে বাজেটটা আরো বেশি বাড়ানো উচিত। যেমন আমাদের রিসার্চ, টেকনোলজি এই ক্ষেত্রগুলোতে আসলে বাজেটটা আরো বেশি দরকার, কারণ আমাদের বর্তমানে যদি আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দেখি তাহলে কিন্তু টেকনোলজির অনেক ঘাটতি আছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় বাজেট দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টা খুব মনোযোগ দেওয়া উচিত যে শিক্ষা খাতে যাতে পর্যাপ্ত বাজেটটা পায়। শীঘ্রই আগামী জুনের শুরুর দিকে আমাদের অর্থনীতি বছরের নতুন বছরের হচ্ছে বাজেট পাস হতে যাচ্ছে, যেখানে হচ্ছে প্রত্যেকটা খাতে আমাদের প্রতি বছর হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বাজেট পাস হয়, কিন্তু দেখা যায় যে সবার প্রত্যাশা অনুযায়ী জিনিসটা হচ্ছে না বা ঠিকভাবে বন্টন করা হচ্ছে না। তো আমাদের মতো যে কুমিল্লা ইউনিভার্সিটির মতো আরো বিশেষ কিছু দ্বিতীয় সারির ভার্সিটি আছে,
যেমন গোপালগঞ্জ, কাজী নজরুল, এরকম কিছু ভার্সিটিতে হচ্ছে বাজেটটা যদি আরো ঠিকভাবে হচ্ছে বন্টন করা হয়, তাহলে হচ্ছে তারাও প্রথম সারি ভার্সিটিগুলোর মতো কিছুটা এগিয়ে যেতে পারবে। যার কারণ যেমন এখানে আমাদের অনেক রিসার্চের সংকট দেখা যায়, ল্যাবগুলোর অবস্থা খুব একটা ভালো না। আমাদের যদি লাইব্রেরির দিকে তাকাই, সেখানেও হচ্ছে খুবই সংকট রয়েছে। মানে ডিপার্টমেন্টে আমাদের যে কারিকুলামের যে বইগুলো আছে সেগুলো হচ্ছে ঠিকভাবে প্রোভাইড করা হয় না। সেখানেও হচ্ছে বাজেটের একটা বিশাল সংকট। এগুলো যদি দেখানো হয় তাহলে হচ্ছে আমাদের শিক্ষা খাতে একটা বাজেটটা ভালো করে বন্টন করা উচিত, মেইনলি হচ্ছে এই দ্বিতীয় সারির ভার্সিটিগুলোকে টার্গেট করে। সাথে হচ্ছে নতুন যে ভার্সিটিগুলো হচ্ছে তার দিকেও হচ্ছে নজর রাখা উচিত অবশ্যই। এবং আরেকটা যদি মেইন জিনিস দেখি আমরা হচ্ছে চিকিৎসা খাত, শহরের উন্নয়ন, আমাদের যদি উন্নয়নটা দেখি সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল কেন্দ্রিক হচ্ছে হয়ে যায় জিনিসটা, কিন্তু গ্রাম অঞ্চলে যেগুলো আছে সেগুলোর দিকে হচ্ছে খুব বেশি নজর দেওয়া হয় না। যেমন আমি যদি আমার নিজের গ্রামের দিকে, আমি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার, সেখানের দিকেও আমরা যদি কিছু জায়গাতে দেখি তাহলে হচ্ছে আমরা দেখতে পাই যে গ্রাম অঞ্চলে যে হাসপাতালগুলো আছে সেগুলোর দিকে হচ্ছে এগুলোর অবস্থা খুবই করুণ। এবং আমাদের সরকারি মেডিকেলের অবস্থাও কিন্তু পর্যাপ্ত মানে চিকিৎসা দেওয়ার মতো ফেসিলিটিস এখনো নাই, যেগুলো হচ্ছে মানে যারা একদম খুবই হতদরিদ্র তাদের কিন্তু প্রাইভেট মেডিকেলে গিয়ে হচ্ছে চিকিৎসা নেওয়ার সুবিধা থাকে না। তারা যদি সরকারি মেডিকেলে গুলোতে ভালো ফেসিলিটিস পায় তাহলে হচ্ছে তাদের জীবনের বাঁচার মানে ইয়াটা হচ্ছে আরো ভালো হয়ে যায়। নতুন বাংলাদেশে নতুন যে প্রজন্ম আছে, নতুন ছাত্রদের আসলে অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা আছে। সেই হিসাবে আমার মতে সর্বপ্রথম যেই বাজেটে পরিবর্তনটা আনা দরকার সেটা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আর স্বাস্থ্য খাতে। কারণ আমরা দেখেছি জুলাই আন্দোলন হোক বা করোনা ডিজাস্টার হোক বা যে কোনো ধরনের সিচুয়েশনে বাংলাদেশের সর্বপ্রথম আঘাত যেই সেক্টরে আসে সেটা হচ্ছে স্বাস্থ্য খাত। অ্যান্ড সেখানে দুর্বল অবস্থার কথা যদি আমরা বলতে চাই, খুবই শোচনীয় অবস্থা। চিকিৎসা ক্ষেত্রে যদি আমাদের বাজেট ইনক্রিজ করা হয় সেই ক্ষেত্রেই আমরা বলতে পারবো যে আমরা একটা উন্নত জাতি আমরা প্রতিষ্ঠা করতে পারবো। পরবর্তীতে শিক্ষা খাতে যদি আমি বলি, প্র্যাকটিক্যাল স্টাডিজ যেটা আছে বা কারিগরি শিক্ষাতে আসলে আমাদের বাজেট ইনক্রিজ করা দরকার, কারণ একটা দক্ষ জনগণ বা দক্ষ জনবলই কিন্তু দেশকে পরিবর্তন করতে পারে। আর তারপরে আমাদের যে অবকাঠামো আছে, আমাদের দুর্যোগ পরিকল্পনা বা দুর্যোগ ব্যবস্থা যেটি আছে সেটি কিন্তু সেই খাতে মানে আমরা বলবো যে বাজেট ইনক্রিজ করা খুব বেশি দরকার। কারণ বর্তমানে আমরা দেখছি যে আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে অনেক জায়গায় ভূমিকম্প হয়েছে এবং সেই ডিজাস্টার ওয়াজ হিউজ। এখন সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি এই মুহূর্তে প্রস্তুতি গ্রহণ না করে, পরবর্তীতে কিন্তু ডিজাস্টারগুলো অনেক ভালোভাবে হিট করবে। মেগা প্রজেক্ট অলরেডি যেগুলো হয়েছে দ্যাট ইজ রিয়েলি গ্রেট, আমরা অনেক ফেসিলিটিস পাচ্ছি। বর্তমানে মেগা প্রজেক্টে আমরা যদি সমুদ্র অঞ্চলে কোনো ধরনের ভালো প্রজেক্ট করতে পারি, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সেদিকে বাজেটটা ইনক্রিজ করা দরকার। থ্যাংক ইউ।